আমার মায়ের এই দেখানো পদ্ধতি ব্যবহার করলে আপনারা অল্প সময়ে 1 থেকে 3-4 কেজি চিংড়ি মাছ পরিষ্কার করে ফেলতে পারবেন অনায়াসে, এবং রান্নার সময় ঝামেলাও একদম কম। তো রাতের বেলায় আমাদের 1 থেকে 2 কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে। এখন এগুলো ফুটতে তো অনেক সময় লাগবে, আর চিংড়ি মাছ কিছুক্ষণ রেখে দিলে গন্ধ বেরোয় আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মা সবসময় এইভাবে করে চিংড়ি মাছ বেশি আনলে সংরক্ষণ করে, যাতে যে কোনো সময় পরে এটা কুটতে পারবে। প্রথমেই কড়াইয়ের মধ্যে অর্ধেক চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে এখন ডিশে শুকিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলো বেছে নিই। ঠান্ডা হওয়ার পর চিংড়ি মাছের মধ্যে যেই ময়লাগুলো আছে চিংড়ি মাছটা মাথা পরিষ্কার করলেই হয়ে যাবে। এরপর রান্না করার সময় আর ধোয়ার ঝামেলা থাকবে না, কারণ চিংড়ি মাছ যখন হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম তখন ভালোভাবে ধুয়ে নিয়ে এখন শুধু চিংড়ি মাছগুলো পরিষ্কার করা। এরপর রসমালাইয়ের বক্স বা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলে আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। ঝটপট আবার কাজেরও সুবিধা হবে।